আরজিকর কাণ্ডের পর শুধুমাত্রই অনুমানের ভিত্তিতে একটি ঘর বন্ধ করে রাখা হয়েছিল। ইমার্জেন্সি বিল্ডিং এর ৮ তলার অর্থোপেডিক ডিপার্টমেন্টের একটি ঘর আজও সিল করা রয়েছে। রক্তের দাগ মিটতে পারে এমন একটা অনুমান থেকে এই ঘরটা সিল করে দেয়। তবে এখনো পর্যন্ত সেই ঘরে গিয়ে কোনো রকম তদন্ত কিন্তু হয়নি। তার ফলে খুব স্বাভাবিকভাবে পরিষেবা ব্যাহত হচ্ছে। এই যে একটা জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতার অবসান কবে প্রশ্ন হচ্ছে। ঘর তুমি কার? আরজিকরে এখন এটাই প্রশ্ন। আর অর্থোস্কোপি রুম যেটা রয়েছে ইমার্জেন্সি বিল্ডিংয়ে আরজিকরে, যেখানে অর্থোপেডিক পেশেন্টদের অপারেশন হয়ে থাকে, সেই ঘরই প্রায় তালাবন্দি আজ প্রায় 1 বছর হতে চলল। আরজিকরে যে ঘটনা গত বছর আগস্ট মাসে ঘটে, তারপরেই এই এমার্জেন্সি বিল্ডিংয়ে 8 তলায় একটি ঘর, যেখানে কিছু ব্লাডশেড এবং স্ক্যালপেল পাওয়া গিয়েছিল, সেই ঘর তালাবন্ধ করে রাখা হয়েছিল। এই মুহূর্তে সেই ঘর খুলতে পারছে না আরজিকর কর্তৃপক্ষ, কারণ তারা বুঝতে পারছে না এই ঘর আদেও ইনভেস্টিগেশনের আওতায় আছে কিনা। রাত দখল, ধর্ণা, বারবার বিক্ষোভ, উত্তাল হয়েছিল বাংলা, নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আরজিকর কাণ্ডের পর বছর ঘুরে গিয়েছে, তদন্ত এখনো পুরোপুরি শেষ হয়নি। এমন প্রেক্ষাপটে আরজিকরের ইমার্জেন্সি বিল্ডিংয়ে অর্থোপেডিক ডিপার্টমেন্টের একটি ঘর নিয়ে জটিলতা। 1 বছরের ওপর বন্ধ রয়েছে সেই ঘর। এমার্জেন্সি বিল্ডিংয়ের 8 তলায় অর্থোপেডিক ডিপার্টমেন্ট কমপ্লেক্সের মধ্যে রয়েছে সেই ঘর। ঘরে আছে গুরুত্বপূর্ণ চিকিৎসার সরঞ্জাম। এই ঘরে কিছু রক্তের দাগ মিলেছে বলে খবর চাউর হতেই ঘর সিল করে দেয় কর্তৃপক্ষ। জানানো হয় সিবিআইকে, কিন্তু 1 বছর পরেও সেই ঘর পরিদর্শনে আসেননি তদন্তকারীদের কেউই। আর্থোস্কোপি যে রুম, যে বিল্ডিংটা বা যে ঘরে পাওয়া গেছিলো, সেখানে আমাদের একটা আর্থোস্কোপিক মেশিন আছে। সঙ্গে হঠাৎ করে খবর পাই সন্ধ্যেবেলার দিকে যে অ্যাজিউম টু বি ব্লাড স্টেন বলে কিছু গ্লাভস আর স্ক্যালপেল পাওয়া যায়। আমরা সঙ্গে সঙ্গে ওভার ফোন অর্ডার দিই ইন দ্য প্রেজেন্স অফ সিআইএসএফ এবং আমাদের যে ইআরএস, এই রুমটাকে সিল করি এবং সিবিআইকে আমি সঙ্গে সঙ্গে ওভার ফোন জানাই, কারণ পুরোটাই জায়গাটা পারভিউ অফ ইনভেস্টিগেশনে ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা অনেকবার চিঠি দেওয়া সত্ত্বেও সিবিআই কোনো অফিসিয়াল সেই রুমটাকে আর দেখতে আসেনি, যে রুমটা লকই আছে। কোথায় জটিলতা? হাসপাতাল কর্তৃপক্ষ সিবিআইকে চিঠি দিয়েছে। সিবিআইয়ের জবাব, যেহেতু তারা অর্ডার দেয়নি তাই খুলতেও তারা পারবেন না। এমন পরিস্থিতিতে কি করণীয় ভেবে কুল কিনারা পাচ্ছেন না আরজিকর কর্তৃপক্ষ। পুলিশকে চিঠি দিই, স্বাস্থ্য ভবনকে চিঠি দিই, সিবিআইকে চিঠি দিই, কিন্তু কোনো জায়গা থেকে আমরা পাচ্ছি না। কারণ স্বাস্থ্য ভবন জিজ্ঞেস করছেন যে হোয়েদার উই হ্যাভ গট ক্লিয়ারেন্স ফ্রম সিবিআই অ্যান্ড দ্যাট টু রিটেন ক্লিয়ারেন্স। সিবিআই বারবার যেটা বলছেন যে যেহেতু আমরা কোনো রকমভাবে অর্ডার দিনই বন্ধ করার, তো আমরা খোলারও কোনো অর্ডার দেবো না। তো এই জায়গাটা পুরো একটা মেডিকো লিগালি একটা পুরো কনফিউশনের মধ্যে আমরা আছি। এখন এই ঘর খোলা সম্ভব হচ্ছে না এবং ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা। যারা অর্থোপেডিক ট্রিটমেন্টে আসছে বা বিশেষ করে অপারেশন করাতে আসছেন, স্পোর্টস ইঞ্জুরি যাদের হচ্ছে, তাদের কোনো রকম চিকিৎসা এই মুহূর্তে হচ্ছে না আরজিকর হাসপাতালে। কিভাবে এই ঘর খোলা হবে উত্তর জানা নেই আরজিকর অথরিটিরও। তারা এই মুহূর্তে লিগাল অ্যাডভাইস নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ক্যামেরায় পার্থ পালের সাথে অর্কদীপ্ত মুখার্জি, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।